বহু প্রাচীন রামরাজাতলার রাম পুজোয় রামের সঙ্গে কারা কারা পুজো পান সেটা আপনাদের এখন জানাচ্ছি। এখানে রামের বিগ্রহ অপূর্ব, আর এইখানে যত পুরুষ দেবতা আছে সবার গোঁফ আছে। মা সীতার বাঁ দিকে দেখুন, ওই বক্সের মধ্যে যিনি আছেন উনি হচ্ছেন ব্রহ্মা। ব্রহ্মার সামনে তীর্ধনুক নিয়ে নীল গাত্রবর্ণের যিনি দাঁড়িয়ে রয়েছেন উনি নন্দী ভিঙ্গির একজন, আর তার সামনে হচ্ছে জাম্বুবান। মাতা সীতার সামনে রয়েছেন লক্ষ্মণ, আর রাম এবং সীতার দুই পাশে রয়েছে ভরত এবং শত্রুঘ্ন, যাদের শুধু মুখ একটু দেখা যাচ্ছে। দেখুন লক্ষ্মণের মাথার পেছনে একটা সবুজ রঙের মুখ। আবার এদিকেও দেখুন রামের পাশে একটা মুখ রয়েছে, আর রামের সামনে রয়েছেন বিভীষণ। এইদিকে দেখুন একটা বক্সের মধ্যে রয়েছেন শিব ঠাকুর। শিব ঠাকুরের সামনে লাল কাপড় পরা যিনি রয়েছেন তিনিও ওই নন্দীভিঙ্গিরই একজন, আর তার সামনে আছেন হনুমানজি। আর সামনে যে মহিলাদের দেখছেন ওনারা রামের রাজসভার কর্মচারী। সীতারামের মাথার ওপরেও অনেক দেবদেবী রয়েছে। দুদিকে দুই দেবী তীর্ধনুক নিয়ে বসে রয়েছেন সিংহের ওপরে, একজন হচ্ছেন আদ্যাশক্তি, আরেকজন হচ্ছে মহামায়া। সীতারামের মাথার ওপরে 5টি মা সরস্বতীর মূর্তি রয়েছে, তাদের সবার সঙ্গেই 5টি হাঁস রয়েছে, আর ওপরে হাঁড়ি মাথায় নিয়ে যিনি রয়েছেন উনি শেষনাগের মানুষের রূপ। আর রাম সীতার মুখশ্রী দর্শন করুন, একদম যেন আমাদের বাঙালি ঘরেরই লোক। পুরোহিত মশাই পুজো করছেন, আর দেখুন বিগ্রহের একদম সামনে দুজন ঋষি রয়েছেন, একজন হচ্ছেন নারদ মুনি, আরেকজন হচ্ছেন গুরু বশিষ্ঠ। জমিদার অযোধ্যারাম চৌধুরী এই অঞ্চলে সর্বপ্রথম রামের কাছে স্বপ্নাদেশ পেয়ে রাম পূজা শুরু করেছিলেন। সেই পূজা আজও চলছে। এই পূজার বয়স 300 বছরেরও ওপর হয়ে গেছে। রামনবমীর দিন এই পুজো শুরু হয় এবং 4 মাস ব্যাপী এই পুজো চলতে থাকে। অতএব আগামী 4 মাসের মধ্যে গিয়ে আপনারা গিয়ে এই রাম সীতাকে দর্শন করে আসতে পারেন। রামচন্দ্রের বিগ্রহের স্থানে যাওয়ার আগে রামচন্দ্রের ডান দিকে এই হনুমানজির বিগ্রহ আপনার চোখে পড়বেই। হনুমানজিকেও ভালোভাবে দর্শন করে নেবেন। রামচন্দ্রের বাঁ দিকেও এখানে অনেক বিগ্রহ আপনি দেখতে পাবেন। এখানে দেখবেন লক্ষ্মীনারায়ণের সামনে যে রাজা রানী বসে রয়েছেন তিনি হচ্ছেন বলি রাজা এবং তার স্ত্রী। বলি রাজার ঠিক ডান দিকে বসে আছেন তার ঠাকুরদা প্রহ্লাদ। বলিরাজা স্ত্রীর বাঁ দিকে বসে আছেন দৈত্যগুরু শুক্রাচার্য এবং তার সামনে বামন অবতার। প্রহ্লাদের সামনে দুজন ঋষিকে দেখেছিলেন, উনি হচ্ছেন বশিষ্ঠদেব এবং নারদ মুনি।